Yeah. হাই দেয়ার, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমার জিনিয়াস ডিজিটাল ইউটিউব চ্যানেল থেকে। আজ যে টিউটোরিয়ালটি তৈরি করব তা হলো এমএস ওয়ার্ডের ওয়াটার মার্কের উপর। এটি খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমাদের পেজগুলো যেন কেউ কপি না করতে পারে, ডুপ্লিকেট না করতে পারে, এই জন্য আমরা ওয়াটার মার্ক ব্যবহার করে থাকি ডকুমেন্টে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এমএস ওয়ার্ড চালু করছি। আজকে টিউটোরিয়ালে যে বিষয়টি আছে তা একবার দেখে নিচ্ছি। আজকের টিউটোরিয়ালটি হলো পেজ লেআউট ট্যাব বা পেজ লেআউট মেনু। পেজ লেআউট মেনু, ক্লিক পেজ লেআউট ট্যাব বা মেনু, পেজ লেআউট। দেখেন এখানে আছে গুগল আইকন। তো আমি এই ওয়াটারমার্ক যেখানে কার্সর রেখেছি তার নিচে শো করছে ড্রাফট ওয়াটারমার্ক শো করছে। আমি এটি ক্রিয়েট করা দেখাবো, কিভাবে ক্রিয়েট করা মেক করা হয়, তারপরে এর ব্যবহার দেখব। হাউ টু ক্রিয়েট ওয়াটারমার্ক, দেন হাউ টু ইউজ ওয়াটারমার্ক, এটি ব্যবহার দেখব। ডকুমেন্ট ক্লোজ, এক্সিট এমএস ওয়ার্ড। আমি প্রথমে একটি নতুন পেজে আসলাম। পেজ লেআউট ক্লিক করা আছে আমাদের। এখন আমি ওয়াটারমার্ক ক্লিক করব। দেখেন এখানে ডিফল্ট হিসাবে অনেকগুলো না, বেশ কয়েকটি ওয়াটারমার্কে দেওয়া আছে। আমি নতুন একটি পেজ নিলাম, এখানে আমি দেখাবো আজকের ওয়াটারমার্কের ব্যবহার। সো পেজ লেআউট ক্লিক, ওয়াটারমার্ক। এখানে বেশ কয়েক ধরনের আছে। কনফিডেন্সিয়াল, দেখেন এটা আছে অ্যাঙ্গেলে, এটা আছে স্টেট, এখানে আছে ডন কপি, এগুলো বিভিন্ন ধরনের দেওয়া আছে। এএসএপি, এসআপ অর্থাৎ এস সুন এস পসিবল, আর্জেন্ট। এগুলো অনেক সময় ডকুমেন্টে ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করা হয়। এই জন্য এখানে এমএসআর 2007-এ কিছু স্যাম্পল দেওয়া আছে আর্জেন্ট। তো আমি এখান থেকে একটি বের করছি, ইনসার্ট করছি যে কনফিডেন্সিয়াল। দেখেন ক্লিক করলাম, এটি দেখেন পেজে নিচের দিক থেকে আড়াআড়িভাবে উঠে গেছে কনফিডেন্সিয়াল। আমরা এর উপর দিয়ে লিখতে পারি, কিন্তু লেখা উপর দিয়ে লেখা হবে, নিচে এটি দেখা যাবে। এটি হলো ওয়াটারমার্ক তৈরি করা। আমি দেখাচ্ছি। প্রথমে লিখে নিচ্ছি দি কুইক লিটল ব্রাউন ফ্রক JUMP জাম্পস ওভার দি লেজি ডগ। এই সেন্টেন্সটি আমি প্রতি টিউটোরিয়ালে এই জন্য টাইপ করি, এটি দিয়ে যে কেউ অনায়াসে তার টাইপিং স্পিড বাড়াতে পারেন। কারণ এর ভিতর আপনার ইংলিশে সবগুলো অ্যালফাবেট লেটারগুলো এখানে আছে 26। আপনি এই সেন্টেন্সটি টাইপ করলে আপনার সবগুলো প্র্যাকটিস হয়ে যাবে। দেখেন বিষয়টা খেয়াল করুন। এই পেজটি পিন করলে লেখার নিচে, পিন করার পর দেখবেন লেখার নিচে এই কনফিডেন্সিয়াল লেখাটি এইভাবে আছে। আমি এরপর এখানে দেখেন সবগুলোই যত পেজ ক্রিয়েট করব সে অটো নিয়ে নিবে। এখানে এই যে অটো দেখা যাচ্ছে, দেখেন অটো। এরপর আমি নিউ পেজ নিচ্ছি, নিউ ডকুমেন্ট ওপেন করছি, নিউ। এখন আবার পেজ লেআউট ক্লিক, ওয়াটারমার্ক ক্লিক। সাপোজ চাচ্ছি এটি লিখব আর্জেন্ট লেখাটি থাকবে, আর্জেন্ট এইভাবে থাকবে। দেখেন এখানে আছে আর্জেন্ট, পেজের নিচে আর্জেন্ট লেখাটি থেকে যাবে। পেজের নিচে আর্জেন্ট লেখাটি, লেখার নিচে আর্জেন্ট ওয়াটারমার্কটি থেকে যাবে। যেমন আমরা যদি এখান থেকে প্রিন্ট লেআউট দেখি তাহলে বুঝতে পারবেন। এই দেখেন নিচে আছে, প্রিন্ট লেআউটে দেখা যাচ্ছে লেখার নিচে আর্জেন্ট কথাটি আছে। এগুলো হলো ডিফল্ট হিসেবে এর ব্যবহার। ডিফল্টে বেশ কয়েকটি দেওয়া আছে। এরপর আমি আরেকটি নতুন ডকুমেন্ট নিচ্ছি, পেজ লেআউট ক্লিক, ওয়াটারমার্ক ডন কপি, এটি নিচ্ছি আমি। দেখেন নিচে আছে ওয়াটার ডন কপি
ওয়াটারমার্ক লেখাটি, এখানে আমি লেখা পেস্ট করলাম। এরপরে এই পেজটি আমি প্রিন্ট প্রিভিউ দেখব। অফিস বাটন ক্লিক, প্রিন্ট ক্লিক, প্রিন্ট প্রিভিউ ক্লিক, দেখেন নিচে আছে ডন কপি। সো এইভাবে আমরা ওয়াটারমার্ক ব্যবহার করতে পারি পছন্দ অনুযায়ী। ডিফল্ট আছে, বেশ কয়েকটি দেওয়া আছে। ডিফল্ট যদি আমাদের কাজে অনেক সময় লাগে তখন আমরা ডিফল্ট থেকে ব্যবহার করব। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমি যে লেখাটি চাচ্ছি সেটি আবার ডিফল্ট ওয়াটারমার্ক হিসেবে দেওয়া নেই, তখন আমি কি করব? এখন আমি সেটি দেখাবো। তো কন্ট্রোল এন্ড দিয়ে আমি একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিচ্ছি। কন্ট্রোল এন্ড প্রেস করলে কিবোর্ড থেকে তো সেটির সাথে সাথে সরাসরি ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি তৈরি হয়ে যায়। এটি আমি একটু জুম করে নিচ্ছি। পেজটি আছে 52%, এটা 100% করে নিচ্ছি আমি 100। এখন পেজটি 100 আছে। এখানে আমি এখন দেখাবো যে কাস্টম ওয়াটারমার্ক কিভাবে তৈরি করব। পেজ লেআউট ক্লিক, ওয়াটারমার্ক ক্লিক, এই দেখেন এখানে নিচে আছে কাস্টম ওয়াটারমার্ক, এখানে ক্লিক করেন। এখানে আছে নো ওয়াটারমার্ক, পিকচার ওয়াটারমার্ক, টেক্সট ওয়াটারমার্ক। টেক্সট ওয়াটারমার্ক এখানে দেখেন এই টেক্সটের নিচে এখানে টেক্সট আছে। এখানে আমি একটি পছন্দসই লেখা দেব সেটি ওয়াটারমার্ক করার জন্য। যেমন আমি দিলাম জিনিয়াস, XENIUS, জিনিয়াস DIGITAL, জিনিয়াস ডিজিটাল, এই লেখাটি দিচ্ছি আমি। এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করে দিতে পারবেন। এখানে ফন্ট আছে, ফন্ট চেঞ্জ করে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এখানে বিভিন্ন ফন্ট আছে, বিভিন্ন ফন্ট আছে। এইভাবে রেডি করার পর যেমন ল্যাঙ্গুয়েজ আছে, টেক্সট, ফন্ট, ইমপ্যাক্ট, ঠিক আছে। কালার ইচ্ছাগুলো দেওয়া যাবে এখান থেকে। রেড কালার দিলাম আমি। হ্যাঁ, এখন আমি ওকে করছি। দেখেন রেড কালার দেওয়াতে আমার ওয়াটারমার্কটি ফুটে উঠছে, ভালো লাগছে, দেখা যাচ্ছে সুন্দর করে। এটি লেখাটি আমি ফন্ট হিসেবে চলে আসছে, এটা আমি যে ফন্ট দিছি সেই হিসেবে এটি চলে আসছে। তো এটি হলো কাস্টম ওয়াটারমার্কের ব্যবহার। এখানে আমি যদি লিখতে চাই এর উপর দিয়ে লিখবো, দেখেন নিচে ওয়াটারমার্ক লেখাটি থেকে যাবে। আপনি যত পেজ ক্রিয়েট করবেন ওয়াটারমার্ক, সেই ডকুমেন্টে অটো চলে আসবে। দেখেন অটো, সে নিজে থেকেই নিয়ে নিবে এটি। সো এখন এটির আমরা প্রিন্ট প্রিভিউ দেখছি। প্রিন্ট প্রিভিউ এই দেখেন সুন্দর দেখা যাচ্ছে। সো এইভাবে আমরা ওয়াটারমার্কের ব্যবহার করতে পারি। তারপর আপনি ইচ্ছা করলে লেখা আবার চেঞ্জ করে দিতে পারবেন। ওয়াটারমার্ক ক্লিক করে কাস্টমসে এসে এখানে আছে জিনিয়াস ডিজিটাল, লিখে দিই বাংলাদেশ, সাপোজ BANGLADES, বাংলাদেশ। দেখেন লেখা বাংলাদেশে BANGLADES, বাংলাদেশ লেখাটি চলে আসছে। এখন এটির যদি আমি অ্যাঙ্গেল চেঞ্জ করতে চাই তাহলে কি করব? পেজ লেআউট ক্লিক, ওয়াটারমার্ক ক্লিক, কাস্টমস ক্লিক। দেখেন এখানে আছে, এটিকে বলা হয়, এটি যেভাবে আছে এটিকে বলা হয় ডায়াগোনাল। ডায়াগোনাল। এরপর আমি হরাইজন্টাল দিতে পারি। হরাইজন্টাল দিলে দেখেন এটি হলো হরাইজন্টাল, এটি একদম স্ট্রেট হয়ে গেছে লাইনের সাথে করে। তবে আর এইভাবে ওইভাবেই আমরা পছন্দ করি বেশি, যে লেখাটি ডায়াগোনাল এইভাবে থাকবে। ডায়াগোনালে আমরা পছন্দ করি বেশি, এইভাবে এই লেখাটি সুন্দর দেখাচ্ছে। এটি হলো কাস্টমস ওয়াটারমার্কের ব্যবহার। কাস্টমস ওয়াটারমার্কের ব্যবহার আপনি যে কোনো লেখা এটি চেঞ্জ করে দিতে পারবেন। চেঞ্জ করার জন্য আবার ওয়াটারমার্ক ক্লিক করুন। ক্লিক করে আপনি এই এখান থেকে কোনটা চাচ্ছেন সেটি সিলেক্ট করে দেন। যদি আপনি এখন মনে হয় যে আমি তো এটা লিখছি, বাংলাদেশ দিব না, আমি লিখব এই ASAP, as soon as possible, দেন এটা দেন। এই যে দেখা যাচ্ছে এইভাবে চলে আসবে। এটি যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হবে? কাস্টমসে এসে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি।
দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গিয়ে আরো একটু ফুটে উঠছে, জিনিসটা ব্রাইট হয়ে গেছে। আগে ডিপ ছিল বেশি, তো একটু উজ্জ্বল হয়েছে, ভালো লাগছে। এটিকে আমি প্রিন্ট প্রিভিউতে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। এইভাবে আমি একাধিক ওয়াটারমার্ক তৈরি করা দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য, যাতে কারো কষ্ট না হয়, ভুলে না যান। এভাবে বারবার তৈরি করে কোনো সমস্যা, আপনি অনেকগুলো পেজ তৈরি করেন, একটা লাইন কপি করে নিয়ে উপর দিয়ে পেস্ট করে দিয়ে দেখেন যে আসলে সেটি হচ্ছে কিনা, সমস্যা তো নেই, একটা করলে হবে, আপনি বেশ কয়েকটা করেন, এগেইন এন্ড এগেইন করতে থাকেন। আমি তো অনেকগুলো করে ফেলছি, আমার তো হচ্ছে, তারপরে আমি অনেকগুলো করতেছি। এইভাবে এখন চাচ্ছেন যেটা আপনি দিবেন, এটি চেঞ্জ করবেন, ভালো লাগতেছে না, হয়তো বসে বললো যেটি চেঞ্জ করে দিতে, এখানে আমরা কনফিডেন্সিয়াল লেখাটি দেবো, সেটি কীভাবে দেবো, এটি এইভাবে দেবো। এখন হয়তো দেখা যাচ্ছে যে এই লেখাটি বেশি ডিপ হয়ে গেছে, এটি আমার একটু ব্রাইট দরকার বা আমার কালার চেঞ্জ দরকার, সেক্ষেত্রে কী করবো, ওয়াটারমার্কে আসেন, ওয়াটারমার্কে এসে কাস্টমস, এখানে কাস্টমস আছে, এখানে টেক্সট আছে, কনফিডেন্সিয়াল, ফন্ট আছে, এটি এই ফন্ট চেঞ্জ করে দিতে পারবো আমার ইচ্ছে করলে এখান থেকে। তারপরে কালার আছে, কালার এখান থেকে চেঞ্জ করে দেওয়া যাবে, দেখেন যে কালার চাই, এই দেখেন ফন্ট চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আমরা ওয়াটারমার্ক ব্যবহার করতে পারি, এমএস ওয়ার্ডে তৈরি করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী, ডকুমেন্টে যখন যেখানে লাগবে তখন আমরা এইভাবে ব্যবহার করতে পারি। আরেকটা জিনিস আছে, আরেকটা বিষয় আছে ওয়াটারমার্কে, দেখলাম আমি যে পিকচার দিয়ে আমরা কিভাবে ওয়াটারমার্ক তৈরি করব। এবার আমরা পিকচার দেব, কন্ট্রোল এন দিয়ে আমি নতুন একটি নিলাম, নতুন একটি ডকুমেন্ট নিয়েছি, পেজ লেআউট ক্লিক, ওয়াটারমার্ক ক্লিক, দেখেন কাস্টমস এসে পিকচার এখানে সিলেক্ট করুন, এই সিলেক্ট পিকচার, পিকচার এসে আমি একটি পিকচার বের করার চেষ্টা করছি, পিকচার দরকার, পিকচার ফেসবুক, আমি ক্রিকেটারদের একটা ছবি নিচ্ছি, সাপোজ এখানে আছে মুস্তাফিজ আছে, অথবা টেস্টের একটি, আজকে যে টেস্ট খেলায় বাংলাদেশ দল জিতেছে, এই ছবিটি অনেক অনলাইন নিউজে বিভিন্ন জায়গায় ব্যবহার হয়েছে, এই ছবিটি দিচ্ছি আমি, দেখেন ছবিটি কিভাবে আসে। যা হোক, এভাবে আমরা ছবিতে ওয়াটারমার্ক ব্যবহার করতে পারি। এই ছবিটি চেঞ্জ করব, তাহলে আমি আবার ক্লিক করে ওয়াটারমার্কে আসবো, কাস্টমস ওয়াটারমার্কে আসবো, পিকচার সিলেক্ট করবো নতুন করে, সাপোজ আমি মুস্তাফিজের ছবিটি দিচ্ছি, দেখুন ছবিটি কেমন লাগে, এরকম দেখাচ্ছে। এটি এইভাবে আমরা পিকচার দিয়েও ওয়াটারমার্ক তৈরি করতে পারি, পিকচার দিয়ে ওয়াটারমার্ক তৈরি করতে পারি। এখন আমি অন্য একটি ছবি দিচ্ছি, সাকিব আল হাসানের ছবিটি দিয়ে দেখি কেমন লাগে, এই ছবিটি দিচ্ছি, দেখেন সুন্দর লাগছে। এইভাবে আমরা ওয়াটারমার্ক তৈরি করতে পারি এবং ওয়াটারমার্ক ব্যবহার করতে পারি। তো যাই হোক, এই পেজটি আমি সেভ করছি, ওয়াটারমার্ক প্রজেক্ট সর্বশেষ যেটি দেখালাম, WTR ওয়াটারমার্ক MS ওয়ার্ড 2007, আমি সেভ করলাম। এখন আমি ডকুমেন্টটি ক্লোজ করছি, আজকে টিউটোরিয়ালটা আমি এখানে শেষ করব, ক্লোজ করলাম। এখানে আমি বেশ কয়েকটি করেছি, আপনারা জানেন, কারণ আমি অনেকগুলো ওয়াটারমার্ক দেখিয়েছি, সবগুলো ক্লোজ করে দিয়েছি। এইভাবে একাধিক ডকুমেন্টে কাজ করতে পারবেন, আপনি এইভাবে ক্লোজ করে দিবেন, সেভ করা দরকার সেভ করবেন, আমার এগুলো সেভ করার দরকার নেই, তাই আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি, সর্বশেষ যেটি উঠে যাবে। তারপর এখানে আর ব্ল্যাঙ্ক কোনো ডকুমেন্ট এখানে পাওয়া যাবে না, বা লেখা আছে এমন কোনো ডকুমেন্ট এখানে থাকবে না। এরপর এখান থেকে MS ওয়ার্ড থেকে আমি এক্সিট করব, অফিস বাটন ক্লিক, দেখেন এখানে আছে এক্সিট ওয়ার্ড ক্লিক। আজকে টিউটোরিয়ালটি আমি এখানে শেষ করছি। আমার টিউটোরিয়ালটি ভালো লাগে থাকলে আপনারা কমেন্টস করুন, লাইক করুন,
সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকুন।